আবার একটা নতুন দিন, আবার একটা নতুন গল্প। প্রত্যেকটা দিন আমি যেন মনে হয় একটা করে গল্প লিখি আর আপনাদের সাথে সেটা শেয়ার করে নিই। আজকের গল্পটাতে আমার ছেলেবেলার কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। আজকের গল্পে পরিচয় করিয়ে দেব বেশ কিছু আমার প্রিয় কাছের মানুষের সাথে আপনাদের, যারা আমার ছেলেবেলার সাথে অনেকখানি একাত্ম। গুড মর্নিং, আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। এবছরে আজকে আমার শেষ কলেজ। আবার যাব কলেজ জানুয়ারি 2 তারিখে। মাঝখানে কলেজ খোলা থাকবে, কিন্তু আমি যাব না। আপনাদেরকে বলেছিলাম ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা একটা রক ক্লাইম্বিং কোর্স করতে যাচ্ছি পুরুলিয়া। এর দায়িত্বে রয়েছে আমাদের কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। পুরুলিয়ার উদ্দেশ্যে আমরা যাত্রা করব 20 তারিখ রাত্রে, আর আমরা ফিরে আসব 25 তারিখ সকালে, অর্থাৎ বড়দিনের দিন। যাই হোক, সকালবেলায় উঠে তাড়াহুড়ো তো থাকেই সবসময়। উত্তম বেরিয়ে গেছে 7:14 ট্রেন ধরে। আমারও স্নান হয়ে গেছে, সমস্ত বাসি কাজও হয়ে গেছে, একটু টিফিনও নিয়ে নিলাম। এখন তাড়াহুড়ো করে যেতে হবে স্টেশন। অলরেডি 9:30 বেজে গেছে, আর আমার ট্রেন তো 9:40-এ। রাতের বেলায় ফিরে এসে যেতে হবে বিয়েবাড়ি। বিয়েবাড়ি প্রসঙ্গে আপনাদের সাথে আমার ছোটবেলার কিছু স্মৃতি শেয়ার করি আজকে। আমার তখন ক্লাস 12, ছাত্রদশা। প্রথম টিউশন পড়ানো শুরু করেছি। বেশ কিছু ছাত্রছাত্রীও আসতো আমার কাছে পড়তে। তারা অনেক ছোট। সেই প্রথম জীবনের শিক্ষকতা শুরু বাড়িতে। সেই সময়ের এক ছাত্রের বিয়ে আজকে। তার নাম আকাশ। সে যে অনেক বড় হয়ে গেছে, বিয়ের জন্য বর্তমানে ছেলেরা যে বয়সে বিয়ে করছে সেই রকম বয়স হয়েছে, সেরকম কিছুই নয়। ওর বয়স 25-26 হবে, তার কম ছাড়া বেশি নয়। ছোটবেলা থেকেই ভীষণ ব্রিলিয়ান্ট ছিল আকাশ। কিন্তু সমস্যাটা এমন ছিল যে ও নিজে পড়তে চাইতো না। কেউ পড়তো, ও সেটা শুনতো, আর শুনে শুনে মনে রাখার চেষ্টা করতো। এই অভ্যাসটা যখন ও বড় হয়ে যায় তখন সমস্যা তৈরি করে। ধীরে ধীরে পড়ার প্রতি একটা অনীহা তৈরি হয়, আর তারপরে থেকেই তার পড়াশোনা থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। এখন সে একজন ব্যবসায়ী, যথেষ্ট ভালো, দেখে মনে হবে বেশ বড় সড়ো হয়ে গেছে, কিন্তু আমার কাছে সেই ছোট্ট আকাশটিই আছে। আজ তার বিয়ে। ভাবলেই কেমন একটা অদ্ভুত অনুভূতি, অবশ্যই ভালো লাগাও আছে, যে ছোট্ট ছেলেটিকে হাতে ধরে শিখিয়েছিলাম অনেক কিছু, চোখের সামনেই দৃষ্টির অগোচরে কেমন সে একটু একটু করে আজ পুরুষ। আজকে সত্যিই সে নতুন জীবন শুরু করতে চলেছে। তার জন্য অনেক অনেক আশীর্বাদ। আমার ছাত্র জীবনে আমি এত টিউশন পড়িয়েছি, আমার অনেক ছাত্রছাত্রী টিউশন জীবনের। তাদের অনেকের নিজের সংসার হয়েছে, পরিবার হয়েছে, সন্তান সন্ততিও হয়েছে। যখন দেখা হয় রাস্তাঘাটে, অদ্ভুত ভালো লাগে, একটা আনন্দও হয় যে সবাই কত বড় হয়ে গেছে এক পলকে। এই বিষয়ে আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আরও একটা কথা বলি, যে মাধ্যমিকের পর থেকে আমি বাড়ি থেকে সেভাবে কখনো পড়াশোনার জন্য খরচ নিইনি। ছোটবেলা থেকেই ভীষণ জেদি ছিলাম। সত্যি কথা বলতে গেলে উচ্চ মাধ্যমিকের পর থেকে বাবার কাছ থেকে আমি একটি পয়সাও নিইনি আমার পড়াশোনার জন্যে। প্রচুর টিউশন পড়াতাম, নিজের খরচ নিজেই বহন করেছি পড়াশোনার। যাই হোক, গল্প করতে করতে কখনো কখনো একটু আবেগপ্রবণ হয়ে যায়, পুরনো অনেক কথা মনে পড়ে যায়, ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। পৌঁছে গেছি কলেজ, এখান থেকে মাত্র 2 মিনিট। এই হলো আমাদের কলেজের গলি, আর এখান থেকেই কলেজ বাউন্ডারি শুরু। আজ আমার মোট 3টে ক্লাস আছে মেজরের আর একটি মাইনরের, টোটাল 4টে ক্লাস, অর্থাৎ সময় 4 ঘন্টা যাবে ক্লাসের পেছনে। হয়তো আজকে খাওয়ার সময়ও পাবো না। 11:30 থেকে ক্লাসের ম্যারাথন দৌড় শুরু। ক্লাস আছে তোদের? ছাত্রছাত্রীদের সাথে সম্পর্কটা এতটাই নিবিড় হয়ে গেছে, ওরা অবলীলাক্রমে যখন খুশি ফোন মেসেজ করে। আজকাল তো এমন হয়েছে, সকালবেলায় ফার্স্ট হোয়াটসঅ্যাপে গিয়ে ওদের মেসেজই পাই, সেখানে একটাই কথা, ম্যাম আজকে আসছেন তো, আপনি আসলে যাব। সত্যি কথা বলতে আজকালকারের যা দিন পড়েছে, আর শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে কলেজগুলো ছাত্র অভাবে ধুঁকছে। ভর্তির সংখ্যা অনেক কমেছে, দৈনিক উপস্থিতির হারও পূর্বের তুলনায় অনেকখানি কম। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিভাগ, আমাদের কলেজের বাংলা বিভাগ কিন্তু সত্যি একটা গর্বের জায়গা। আমরা গর্ব অনুভব করি আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। ক্লাসের এত চাপ যে আমরা 9 জন অধ্যাপক অধ্যাপিকাও কখনো কখনো কম পড়ে যাই। মেজর থেকে মাইনর 3টে সেমিস্টার ফুল কদমে চলছে। কখনো কখনো এমন হয় উপযুক্ত ঘর আমরা ওদেরকে দিতে পারি না বসার জন্যে।
বিভাগের গল্প করতে করতে দিনটা তো এক প্রকার কাটলো, মাঝখানে তো ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, আপনাদেরকে সে কথা বললাম যে এক ফোঁটাও আমি শ্যুট করতে পারিনি ভিডিও। তো এই পড়ন্ত বিকেলে এসেছি একটু আমাদের এই খোলা ছাদটাতে। ছাত্রীরা এখানে দাঁড়িয়ে রয়েছে, এত সুন্দর ফুল হয়েছে আমাদের বাগানে যে ওরা একটু মজা করছে। এখন আমরা সকলেই ফিরবো, ওরাও ফিরে গেল। চলুন তাহলে সাবধানে বাড়ি ফেরা যাক। এখন এমন অবস্থা হয়েছে সত্যি যেন এই রেস্টটুকু আমার ট্রেনে বসেই হয়, বাড়ি গিয়েও তো আবার অনেক কাজ। 1 নম্বরে কাঠমিলের পরে নামবো, মাঠের কাছে স্টেশন। একবার কলেজে এসে গেলে তারপরে সারাটা দিন যে কোথা দিয়ে চলে যায় সত্যি আজকাল বুঝতেই পারছি না। আর এই এখন ফিরছি বাড়ি। এখন ঘড়িতে সময় 4:10। যথাসময়ে ট্রেন আসবে, আবার হয়তো জায়গাটা পাবো। কিন্তু আজকাল এমন হয়েছে যে জায়গা পাওয়াও যাচ্ছে না ট্রেনে, এত ভিড় হচ্ছে যে কখনো কখনো বেথুয়াতে এসে জায়গা পাচ্ছি, কখনো কখনো কাউকে রিকোয়েস্ট করে একটু অল্টার করে যেতে হচ্ছে। জানি না কেন এত ভিড় হচ্ছে। এত বছরে চাকরি জীবনে এরকম আতঙ্ক কখনো আসেনি, আজকাল তো একটা আতঙ্ক হয়েছে জায়গাটা পাবো তো। যাই হোক, কোনো রকমে তো একটু বসার জায়গা পেয়েছি, ওই যে বললাম রিকোয়েস্ট করে বসেছি। তো 1 কাপ কফি নিয়েছি। কফি খেতে খেতে জানলা দিয়ে বাইরের এত সুন্দর দৃশ্য, এটা কিন্তু উপরি পাওনা, আমি আপনাদেরকে সবসময়ই বলে থাকি। ট্রেনের ভিড়টা একবার দেখুন। অবশেষে নেমেছি। ভিড় ট্রেনে ঠেলাঠেলি করতে করতে আর জায়গার খোঁজ করতে করতে কখন যে বাতকুল্লা পৌঁছে গেলাম বুঝতেও পারলাম না। এটা বেশ একটা মজার যে ফেরার সময় যাত্রাপথটা নাতিদীর্ঘ হয়েছে এই কারণে। ডিসেম্বর মাসের 3য় সপ্তাহে আমরা দাঁড়িয়ে। সেভাবে কিন্তু জাকিয়ে এখনও শীত পড়লো না। আগে যে হাড় কাঁপানো শীতটা পড়তো এখনও কিন্তু পড়েনি। আর এখানে দেখুন বাচ্চারা কি সুন্দর ব্যাডমিন্টন খেলছে। আমাদের কলেজেও কিন্তু ব্যাডমিন্টন কোর্ট আছে, আপনারা জানেন, সেখানে টিচাররা খেলেন, ছাত্ররা খেলে। আমার আজকাল সময়ই হয় না যে এক পাক যাবো ওদিকে, আগে তো বেশ খেলার সময় পেতাম। যাই হোক, বাড়িতে পৌঁছলাম এক প্রকার। এবার সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আবার তৈরি হতে হবে। আপনাদেরকে সকালবেলায় বলেছিলাম বিয়েবাড়ি নিমন্ত্রণ রয়েছে। আমি সবসময় আপনাদেরকে একটা কথাই বলি যে বাড়ি ফিরে এই অন্ধকার ঘর আমার একদম ভালো লাগে না। কেউ বাড়িতে থাকবে, আলো জ্বেলে থাকবে, আমাকে ওয়েলকাম করবে, 1 গ্লাস জল দেবে। তবে এই কথা বলছি কেন জানেন তো? আসছেন জল দেওয়ার মানুষ। আপনারা কমেন্টে আমাকে জানাবেন কিসের ইঙ্গিত দিলাম আপনাদেরকে, কে বা কারা আসছেন আমাদের বাড়িতে। আর একটা সত্যি কথা আপনাদেরকে শেয়ার করি, আমি বেমালুম ভুলে গিয়েছিলাম আজকে আমার ছাত্র অর্থাৎ আকাশের রিসেপশন। আমি যখন কলেজ থেকে ফিরছি তখন দেখি যে রাস্তাটা খুব সুন্দর করে সাজানো, প্যান্ডেল, আলো প্রচুর, ফুল দিয়ে সাজানো, যেরকম বিয়েবাড়ি হয় আর কি। দেখে আমি অবাক হয়ে গেছি যে আজকে বিয়ের দিন আর আজকে এত সুন্দর করে সাজিয়ে সব আলো জ্বেলে দিয়েছে, আর বাড়িতেই ওরা আয়োজন করেছে। তারপরে আমি এসে দেখলাম বিয়ের কার্ডটি, দেখলাম যে না, আজকেই রিসেপশন। আর মাও আমাকে ফোন করেছিল যে আজকেই তো রিসেপশন পার্টি, তাই তোদের তো রাত্রে নিমন্ত্রণ আছে, তোরা তো যাবি। মানে আমি বেমালুম ভুলে গিয়েছিলাম এত কাজের প্রেশারে। এখন আমাকে শ্যাম্পু করতে হবে, তারপরে সুন্দর করে তৈরি হতে হবে। আমি কনফিউজড কোন শাড়িটা আমি পরবো। যাই হোক, স্নান হয়ে গেছে আমার, চলুন তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আজকে পরবো একটা অর্গ্যাঞ্জা শাড়ি। আপনারা অনেকেই আমার কাছে জানতে চান আমার শাড়ি ব্লাউজগুলো কোথা থেকে আমি কিনি। আমার এই শাড়ি আর ব্লাউজ দুটোই অনলাইনে কেনা। শাড়িটি আমি নিয়েছি গুলমোহর থেকে আর ব্লাউজ আমার কলঙ্কৃতা থেকে। তবে এগুলো একটা প্রমোশনাল ভিডিও নয়, আমার ভীষণ ভালো লাগে ওদের কালেকশন, তাই আমি ওই বুটিক দুটি থেকে অনেক কিছু পারচেস করি। মানে ম্যাক্স টু ম্যাক্স ব্লাউজ আমার কলঙ্কৃতা থেকেই কিন্তু নেওয়া। আর এটি একটি বেজ নিউড কালারের শাড়ি। এই শাড়িটি কিনেছিলাম আমি গত বছর পুজোর সময়। আমরা দুজন আজকে ম্যাচিং। ও পরেছে আইভরি কালারের পাঞ্জাবি আর আমার ব্লাউজ আইভরি কালারের। এই দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। চলুন তাহলে বিয়ে বাড়ি যাই। আপনারা তো জানেন পুরনো রুটিনে ফেরার চেষ্টা করছি। রাতের খাবার 7:30 থেকে 8টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আজকে রুটিন ব্রেক। এখন ঘড়িতে বাজে 10:10। গিফট ছাড়া বিয়ে বাড়ি চলে যাচ্ছ? গিফট না নিয়েই অনুষ্ঠান বাড়ি চলে যাওয়া, এ তো আমার সেই পুরনো অভ্যেস। তবে আপনাদেরকে বলি, বিয়ে বাড়িটি আমাদের পাড়াতেই, 3-4টে বাড়ি পরেই আমাদের বাড়ি থেকে। আর নতুন বউয়ের জন্য আমি কিনেছি একটি শাড়ি, সেটি আমি আনিয়েছি কলঙ্কৃতা থেকে, যেখান থেকে আমি ব্লাউজ বানাই এবং অনেক শাড়িও কিনেছি। খুব ভালো ওদের কালেকশন।
সুন্দর করে সাজিয়েছে বিয়েবাড়িটি বাবা মায়ের একমাত্র ছেলে আকাশ। আর এই হলো আমাদের নতুন বউ। আকাশ সম্পর্কে আমার ছেলের মতনই, তো বলতে গেলে ছেলে আর ছেলের বউ খুব সুন্দর মানিয়েছে দুটিতে। নবদম্পতির সঙ্গে নিজেদেরকেও একটু ফ্রেমবন্দি করে নিলাম। ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ভাইদেরকে রিকোয়েস্ট করেছিলাম, ওনারাই ভিডিওটি করে দিয়েছেন। আর চলুন যাই লাইভ মিউজিক শুনি। আর এখন যাকে দেখছেন ইনি হলেন ছেলের মা, মানে আকাশের মা, এই বাড়ির বড় বৌদি। ভীষণ ভালো মনের মানুষ, এত হাসি খুশি থাকে সব সময়। 4 দাদার 4 বউ, 4 জন বৌদি এই বাড়িতে, প্রত্যেকেই ভালো আর সকলে আমাকে এত ভালোবাসে। এই বাড়ির সাথে ছোটবেলার সম্পর্ক আমার। এখন আমরা যাচ্ছি খাবার ওখানে। চলুন দেখি আজকের মেনুতে কি কি আছে। চিকেন স্যাটে, তার সাথে রাধাবল্লভী, তার সাথে চানা মশলা, রয়েছে সাদা ভাত, ডাল, বেগুনি, কাতলা মাছ, ফ্রাইড রাইস, মাটন কষা, 2 রকমের মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, পান। এবার মজার কথা হলো আমরা তো এত কিছু খাবো না, আমরা ননভেজ খাবো না। আমরা ডাল ভাত মানে মাছ মাংস বাদ দিয়ে যা আছে সেগুলোই আমরা খাবো। আর পনিরের কোনো আয়োজন এখানে ছিল না। আসলে ভুলটা আমাদেরই, নিরামিষের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ওদের ঘরের ভিতরে, আমরা সেটা বুঝতে পারিনি। আমরা এসে প্যান্ডেলেই বসে গিয়েছিলাম খেতে, তো আমাদের খুব একটা সমস্যা হয়নি। এখন ঘড়িতে সময় 11:30। আজকের বিয়েবাড়িতে আমরা খুব মজা করেছি। এখন ফিরবো বাড়ি। যদি আজকের ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।